ভালো গান কি হচ্ছে না, ভালো গান অনেক হচ্ছে, কিন্তু হচ্ছে কি শুনেন, এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, রোমান্টিসিজম তো আসলে একটা ইমাজিনেশন, অনুভূতির ব্যাপার। এই যে আমরা তো ভালো গান করছি, আমরা তো ভিউর জন্য ভালো গান করা ছেড়ে দিই। শুনেন, এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, রোমান্টিসিজম তো আসলে একটা ইমাজিনেশন, অনুভূতির ব্যাপার। তো আমি তো ইউজুয়ালি সিনেমার গানের মধ্যে তো আসলে একটা সিকোয়েন্স দেওয়া থাকে, সো ওই সিকোয়েন্সের উপরেই গানটা লিখতে হয়। সো ওইখানে যে শব্দগুলো আসে বা গান যেটা সিনেমা যেটা ডিমান্ড করে সেভাবেই তো গান লিখি। বাট এমনিতে আমি ইন্ডিভিজুয়ালি যে গানগুলো করি সেগুলোও আমার, যেমন তুমি বলো না হলে হব আমি সুনীল বা হৃদয়ের ঝরে আকাশ পাতাল কত ডাকা ডাকি, এ ধরনের গানগুলো আসলে আমাদের নিজেদের নিজস্ব ইমাজিনেশন থেকে লেখা। আমার খুব ভাল লাগছে এই কারণে যে এই গানটা অনেক কাব্যিক একটা গান, এবং এখানে আমরা যে টিমওয়ার্কটা করেছিলাম সেখানে বেসিক্যালি এখনকার যে গানের ধারা, সে ধারার বিপরীতে গিয়ে একটা গান লেখা। তো এই গানটা মূল্যায়িত হলো, তার মানে হচ্ছে বাংলাদেশে এখনও ভালো গান যারা করে, ভালো কাব্যিক গান যারা করতে চায়, উপমা উৎপ্রেক্ষা নিয়ে যারা গান করতে চায়, তাদের জন্য এটা একটা ইন্সপিরেশন হবে যে সবাই এই ধরনের গান করতে উৎসাহী হবে। ফলে গানের যে মান আমরা চিন্তা করি সে মানটা উন্নত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন, ভালো গান কি হচ্ছে না, ভালো গান অনেক হচ্ছে, কিন্তু হচ্ছে কি অনেক ভালো গান আগে যেমন 80s-এ 90s-এ অনেক ভালো গান একসাথে আসতো, সেরকম অনেক ভালো গান হচ্ছে না। অনেক ভালো গান যখন একসাথে আসে তখন সময়টা পাল্টায়, গানের ধরনটা পাল্টায়। সো এই অনেক ভালো গান একসাথে আসাটার জন্য আমরা অপেক্ষা করছি। শুদ্ধ সঙ্গীতের গীতিকবি সংঘ থেকে আমরা এখন তো গীতিকবি আড্ডা করছি, আমরা অনেক তরুণ এবং প্রবীণ গীতিকবি তাদের গান প্রকাশ করছি। আমরা নানাভাবে গীতিকবিতার ক্লাস করব সামনে। সো এই নানা রকম জিনিসপত্র করে আমরা চেষ্টা করব যে গীতিকবিতার মানটা এবং গানের মানটাও যাতে উন্নত হয়। এই যে আমরা তো ভালো গান করছি, আমরা তো ভিউর জন্য ভালো গান করা ছেড়ে দিইনি। আপনি গানচিল মিউজিকের চ্যানেল দেখেন, আপনি দেখবেন যে ওখানে ভালো গানের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। সো এখন শ্রোতারা যদি ওই ভালো গানগুলো গ্রহণ করে তাহলে তো ঠিক আছে, তবে এই শ্রোতাদের কান ফেরানোর জন্য, হ্যাঁ, চোখ ফেরানোর জন্য আমাদের চেষ্টার কোনো অন্ত নাই। যারা ঢাকা জার্নালে এই এই পুরো ব্যাপারটা শুনছেন তাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গানের পাশে থাকবেন, গান শুনবেন, তাহলে আমরা গান লিখতে আরও উৎসাহিত হব।